নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের চিকেন কষা রান্না করে দেখাবো। মাংসটা আগের থাকতে ধুয়ে ভালো করে রেখেছি জল ঝরিয়ে। তারপরে আর কি লাগছে তোমরা দেখে নাও। লাগছে তোমার লবণ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, টমেটো পেস্ট, টক দই, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। আর লাগবে অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপরে রান্নাটা করে দেখাবো, তোমরা দেখতে থাকো। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। আমি অল্প একটু পাতিলেবুর রস দিয়েছিলাম যাতে কোনো আষ্টে গন্ধ না বেরোয়। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। তারপরে মশলাগুলো কষিয়ে মাংসটা দিয়ে নেব। তোমরা দেখতে থাকো। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাতে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, মিট মশলা, জিরে ধনের গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে। যখন তেল ছেড়ে দেবে তখন অল্প একটু সামান্য একটু জল দিতে হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। অবশেষে চিকেন কষাতে ছড়িয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। চিকেন কষাতে বন্ধুরা খুব বেশি জল লাগে না, অল্প একটু জল দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তোমাদের চিকেন কষা। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ইচ্ছে হলে ধনেপাতা দিতে পারো, আবার নাও দিতে পারো। এই চিকেন কষা রুটি, লুচি, ভাত খুব ভালো লাগে। তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো।